জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে। ওগো আমার আল্লাহ, পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না। কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করুক চে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে। ওগো আমার আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। প্রেমিকেরা, হযরতে বাইজিদ বুস্তামি নাম শুনেছি আমরা। হযরতে বাইজিদ বুস্তামি এমন গুণে দেখা যায়, তিনিও তো আল্লাহর মায়ের দোয়াতে সুলতান আরিফিনের লকাব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তিনাকে অনেক বড় সম্মান দিয়েছে। হুজুর আমার এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গেছে, ওই কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে হুজুর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, আল্লাহ পাক আপনি সবার হজ কি কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বললেন, বাইজিদ রে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটা মানুষের হজ খেয়ে কবুল করেনি। হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলে, কি এমন অন্যায় কাজ করলো, সবার কবুল হয়ে গেল, সবার ওসিলা তো তারটা হয়ে যাওয়া দরকার ছিল। ওই সময় আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, কি এমন কাজ করেছে তিনি, যিনার হজকে আপনি কবুল করলেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাইজিদ যাও, অমসরে অমপারে সেই মানুষটা বসে আছে হাত পা ক্ষত অবস্থাতে, তার আজকে আমি আল্লাহ পাক কবুল করি নাই। হুজুর আমার জানার বড় কৌতূহল হলো, হুজুর আমার সেই জায়গায় পৌঁছে গেলে ওই মানুষটা কাজ বরাবর যখন পৌঁছাবে, ওই মানুষটা সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত বাইজিদ, আমার হজ কবুল হয়নি, তাই আপনি আমাকে দেখতে আসতে লেগেছেন। বাইজিদ শুনে শুনে আপনাকে জানিয়ে দিই, আমি একটা বছর নয় 27 থেকে 28 বার হজ করেছি, একটা হজ আমার কবুল হয়নি। একবার 27-28 বার। আর মা বাপকে ভালোবাসলে কি হয়, কবুল হজের সওয়াব পায়। আর এখানে 27-28 বার হজ করেছে, একবারও কবুল হয়নি। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ওই সময় অবাক হয়ে গেলেন, আমার নাম বাইজিদ, আমি কি জন্য এসেছি এই মানুষটা জেনে গেল, তাহলে এই মানুষটা নিশ্চয়ই কানেকশন আল্লাহর সঙ্গে আছে। কেননা ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, হযরতে বাইজিদ বুস্তামি হুজুর আমার মানুষটা গাজা গিয়ে জানতে চাইলেন, বাবা আমার নাম জানো, আসার কারণ জানো, কি কারণে তোমার হজটা কবুল হয়নি, এটা কি তুমি জানো না? হ্যাঁ জানি। আল্লাহ পাক আপনার আসার খবর আমাকে যেমন দিয়েছে, এটাও মায়ের দুয়ার ফজিলত, আবার কিন্তু রক্তের গরমে
শয়তানের ধোঁকায় পড়ে একদিন যখন আমি ঘরে ঢুকতেছিলাম কাজ থেকে ফিরে, বড় ক্লান্ত খাটা শরীর ছিল, ঘরে ঢুকার সময় দেখলাম আমার আম্মা জানের সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হতে লেগেছে। আমি রাগটা সহ্য না করতে পেরে আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে গিয়েছিল, মা বেজার হয়ে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেছিল, আল্লাহ যে ছেলে তার মাকে আঘাত দেয়, আল্লাহ তুমি সেই ছেলেকে জাহান্নামী করে দাও। ও হযরতে বাইজিল বুস্তামি, তাই আমার 28 বছরের হজকে 28টা 27 বছরের হজকে আল্লাহ পাক কবুল করে না। কেন? জাহান্নামীর আমল নিয়ে কি হবে? আমি যাই হজ করতে, কিন্তু আল্লাহ পাক আমার হজকে কবুল করেন, এটা আমার মায়ের বদদুয়া। যদি মা বাপ বেজার থাকে, তুমি নামাজ পড়ো, নাজাত নাই, কেন তোমার নামাজ কবুল হবে? বলো বলো আল্লাহ। অথচ যারা মা বাপকে পেয়ার করেছে, আল্লাহ পাক তাদেরকে কি সম্মান, কি মাকাম দান করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, এই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো, কে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো, তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া ছবি নিয়ে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে, একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে, তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠের পরে, কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে। আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, কোথায় যাবে? না রে, কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে। তাদের কবরের ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে, মান যারা কবর আবা ওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনের, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই যুবকেরা জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ, পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করুক চে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না।
এই যে এত সম্মান, এত ভালোবাসা, এটা তো মা বাপের দোয়া। এই যে আপনারা এত ভালোবাসছেন না, এটা তো মা বাপের দোয়া। তাদের দোয়া একটা ওসিলা, এটা মা বাপকে ভালোবাসবেন, প্যার করবেন। তুমি চিন্তা করে দেখো, আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে, এই বর্ষার সময়, ঠান্ডার সময়, পানি জ্বরের সময় তোমার বাচ্চা যদি কঠিন রাত্রে বিমারটা বেড়ে যায়, স্বাভাবিক রাত্রে বিমার একটু বাড়ে, তোমার স্ত্রী তোমাকে কি বলে, যান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন। তুমি এখন মডার্ন হয়েছ, ফোন করলেও চলে আসে, বা রাস্তাঘাট এখন উন্নত, সাপ খবর অত ভয় নাই, লাইট রয়েছে, সবই রয়েছে, তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও। নিজের জানের মায়া করো না, কেন আমার বাচ্চা অসুস্থ। তুমি করো না বলো, আজকাল যুবকরা করো না। কিন্তু তোমার আব্বা যখন বেরোতো, এখনো কাদা, ঝড় হচ্ছে, বাদ পড়ছে, সাপ খবের কত ভয়, হাতে না ছিল উন্নত মানের টর্চ লাইট, না ছিল এলাকায় ল্যাম্পপোস্টের লাইট, হারিকেন নিয়ে লম্ফন নিয়ে চলে গেল, একটা ঝমকা হাওয়া মারলো, লাইটটা বন্ধ হয়ে গেল, লম্ফটা বন্ধ হয়ে গেল, তথাপিও পিছনে তাকাইনি, বাচ্চার জন্য আগে যেতে লেগেছে। আরে ডাক্তার বাবুকে যে বলে, ডাক্তার বাবু ওঠেন, সে ডাক্তারও সারা দিতে চায় না। কাল সকাল হলে যাবো খনি, তোমার আমার আব্বা প্রয়োজনে কোনো সময় পাও ধরে ফেলেছে, ডাক্তার বাবুরে ছেলেটার জ্বরটা 104 হয়ে গেছে, খেয়েছে গেছে, একবার চলো না বাবা। অনেক ছোট বড় কথা শুনতে হয়, বাপ ঠান্ডা মাথায় সব কিছু শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছে। আজকে সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাকে একটু সেবা করো, তার একটু খোঁজ নাও, তাকে একটু যত্ন করো। আর আব্বা জানেরা, আপনারা এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না, গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা, কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে, ওদেরকে একটু দায়িত্ব ভার হালকা হালকা করে ছাড়েন। এখনো আছড়াছড়ি করবেন না, কিছু বাপেদের অভ্যাস আছে, এখনো আছড়াই করবেন না। যদি কেউ করে থাকে, ছেলে বড় হয়েছে, আস্তে আস্তে ছাড়তে হবে। বাপ আমি থাকতে থাকতে দুনিয়াদারিটা শিখে এলে, কেন দুনিয়াদারি বিরাট ডেঞ্জারাস জিনিস বাপ, এটাও শিখতে হয়। কি আব্বারা, তাই তো নাকি? বিরাট কড়া জিনিস, নাই হাঁ হয়ে রয়ে যেতে হবে, সব দখল করলে অন্যজন, সব ছেড়ে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাই বাপ থাকতে থাকতে কেন এগুলো দেন, রোজ হচ্ছে এরকম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, উত্তলাতেও ফাটছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতাম মরুর ধুলো মুক্ত হলো, যেতাম মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা, হাজার খুনিয়ে আমি যাব মদিনাতে, হাজার খুনিয়ে আমি যাব মদিনাতে, বলবো নবীজিকে মিটবে বেদনা আমার যে, কোন দিকে ভাই ফেরা গোহা, কোন দিকে ভাই ফেরা গোহা, বলে দাও আমায়। আল্লাহ
সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। যুবকরা, যাদের আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও। তোমার জান্নাত তোমার সাথে থাকবে। আর আল্লাহর কাবা ওটাও জান্নাত, রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত। কথা বুঝে আসছে? তোমার যদি সময় থাকে, অর্থ থাকে, এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো। কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে। একটু বলবো বাপ মার কথা। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ এসে নবীর কাছে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি হুজুর, জিহাদ ও হিজরতের ইজাজত দেন, যাতে করে আমি আল্লাহ পাকের কাছে সুফল কামনা করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা দুজনই আছে। আল্লাহ নবী বললেন, ফিরে যাও, তাদের সেবা করো, যত্ন করো, ভালোবাসো, খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। মা বাপের সেবাতে কত বড় নিয়ামত দেবে। যাদের বাপ মা চলে গেছে, কবর জিয়ারত করবেন, সাবরে সানি করবেন, দুয়ার মাহফিল করবেন। এই যেখানে বসে এখন দোয়া চাওয়া হবে, এটা বাপ মার কাজে লাগবে। মানুন এখন তো আবার জিয়ারতকে বলছে কবর পূজা করা। শুনেছেন কি জানি না, যদি কারো আকীদা থাকে কবর জিয়ারতকে মানব পূজা করা বা কবর পূজা করা, অবশ্যই নবীর সুন্নাতকে অস্বীকার করলো। নবীর সুন্নাতকে পূজার সঙ্গে সামঞ্জস্য করার জন্য অবশ্যই সে কুফরি করলো, সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন তো? আল্লাহ নবী যখন বিদায় হজে যেতেছিলেন, মন দিয়ে শুনুন, দিমাকে গেঁথেলেন। আখিরি জামানা নবী আমার জানিয়ে দিলেন, ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে। একদিন সাহাবা হুজুররা রয়েছে, নবী আমার একটা জায়গায় বসে একটা লম্বা দাগ টানলেন। ওই দাগে ডান দিকে তিনটে, বাদিকে তিনটে, এইভাবে দাঁড়িয়েছে বা কিছু দাগ টেনেছে। আল্লাহ নবী দাগ টানার পরে ওই লম্বা দাগটাকে দেখি আল্লাহ নবী বললেন, এটা হলো জান্নাতি দল। ইয়া রাসূলুল্লাহ, এই দলের নাম কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সুন্নাত, সাহাবাদের সুন্নাত যে দলে আছে, অর্থাৎ নবী যেটা করেছে নবী সুন্নাত, ওই যে দলের মধ্যে আছে, যারা নবীর সুন্নাত মানে, সাহাবাদের সুন্নাত মানে, ওটা হলো জান্নাতি দল। বাকি যত রয়েছে কোন হলো জাহান্নামী। অপর এক রাতে নবী জানিয়ে দিলেন, বনী ইসরাইল কওমের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মাহ দাবিদারদের মধ্যে, অর্থাৎ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কোরআন মাননেওয়ালা, রাসূল মাননেওয়ালা দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা? নবী বললেন, যে দলে আমি রয়েছে, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার সুন্নাত, আমার নবীর সাহাবাদের সুন্নাত। নবী যে কাজ করেছে ওই কাজ, এবং সাহাবারা যে কাজ করেছে ওই কাজ, ওই দলটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোরআনের ভাষায় হিজবুল্লাহ, যে দলের ২৯-২০ শতাব্দীর পূর্ব ভারতের ইমামের দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর দাদা হুজুর পীর কেবলা। এই যুবকেরা, আল্লাহ নবী বিদায় হজরতে লেগেছেন, সাহাবা হুজুররা সাথে রয়েছে, কিছু
কম বেশি 100 লক্ষ সাহাবা সাথে রয়েছে। আল্লাহ নবী এমন করে যেতে যেতে রাস্তার একটা মোড়ে এসে গেল, যে মোড়েতে সম্ভবত বুঝাবার জন্য বলছি বাঁ দিকে কাবা শরীফ রয়েছে, ওই দিকে না গিয়ে উল্টো দিকটা নবী আমার ধরে নিয়েছে। সাহাবাদের মধ্যে কানা খুশি হতে লেগেছে, আরে বাঁ দিকে তো কাবা, রাসূল তো হজ করতে যাচ্ছে, ওই দিকে কেন যেতে লেগেছে? কিন্তু কেউ একটা কথা বলেনি, কেননা নবী যা করেন আল্লাহর হুকুমে করেন। পা দুটো নবীর চলে আল্লাহর হুকুমে, মুখটা নবীর কথা হয় আল্লাহর হুকুমে, কানটা নবীর শোনে আল্লাহর হুকুমে, হাতটা নবীর ধরে আল্লাহর হুকুমে। তাই নবী যেটাই করে এর পেছনে আল্লাহর কিছু একমত রয়েছে। তাই সাহাবারা চুপ করে রয়ে গেলেন। কিন্তু যারা খুবই কাছে সাহাবী তারা জানেন রাসূল কোথায় যাচ্ছে। এইভাবে নবী পাক যেতে লেগেছে, সঙ্গে 100 লক্ষ সাহাবা খুঁজনো যেতে লেগেছে। কাঁটাযুক্ত মরুভূমি এলাকা, পাথর এলাকা। আস্তে আস্তে নবী একটা উঁচু জায়গাতে উঠতে লেগেছে। সাহাবারা উঠতে লাগলেন। এই উঁচু জায়গায় গিয়ে আল্লাহ নবীর দু চোখে পানি, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জুব্বা মুবারকে পড়তে লেগেছে। একটা জায়গায় গিয়ে নবী আমার ওই ধুলাবাড়ি পাথর এলাকাতে বসে পড়লে, বসে গিয়ে সারা রাত ধরে বাচ্চা ছেলেদের নাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। এ মুসলমান, এ নবীর প্রেমিকরা, তোমরা কি জানো আল্লাহ নবী সারা রাত কোথায় কেঁদেছিল? ওটা অন্য কোনো জায়গায় নয়, আমার নবী পাকের জনম দুঃখিনী মা আমিনার কবর মুবারকের কাছে, রওজার কাছে আমার রাসূলুল্লাহ সারা রাত ধরে কাঁদতেছে। যদি কবর জিয়ারত করা মানব পূজা হয়, কবর জিয়ারতকারী যদি কবর পূজারি হয়, তাহলে এই বেঈমানদের উদ্দেশ্য কাকে গালি দিচ্ছে ভেবে দেখো। এই যারাই বলবে কবর জিয়ারত করা কবর পূজারি বা মানব পূজারি, অবশ্যই তারা জাহান্নামের কুকুর ছাড়া আর কিছু হতে পারে না, জাহান্নামের পোকা ছাড়া, জাহান্নামের পশু ছাড়া আর কিছু হতে পারে না। তবে হ্যাঁ, মনে রেখে দেবে, যারা কবরে গিয়ে আমার নবী পাকের শরীয়তের বিধানের বাইরে গিয়ে সিজদা করে বা শিরক করে বা কবর বিরোধী শরীয়ত বিরোধী কাজ করে, অবশ্যই তারাও জাহান্নামী শয়তান, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, সাহাবাদের সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, ফাতিহা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আল্লাহ আমাদের আগে তিনারা গেছেন, আমরা পরে যাব, আল্লাহ তিনাদেরকেও শান্তি দেন, আমাদেরকেও ঈমানের সাথে নেবেন। এবং আল্লাহর মাহবুব যদি হয়, আল্লাহ শুনেছি চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেন, ইনাদের রুহানি ফয়েজ আমাদেরকে মিলিয়ে দেন।